আসসালামু আলাইকুম আশি বারাকাতু সোহাগবিডি টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনাদের যাদের প্রয়োজনীয় ফাইল ডকুমেন্ট এগুলো কিন্তু নিরাপদে রাখতে পারেন। এক সময় দেখা গেল যে আমরা যদি মোবাইলে মেমোরিতে যদি এগুলো সেভ করে রাখতে চাই, মেমোরিতে এগুলো রাখি, তাহলে দেখা গেল একটা সময় সেই মেমোরিটি নষ্ট হয়ে যায় বা মোবাইলটি চুরি হয়ে যেতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে সাথে সেই ডকুমেন্টগুলো চুরি হয়ে যায়। ইভেন আমরা অনেকে আছি যারা ল্যাপটপে বা ডেস্কটপে আমরা এগুলো রেখে দেই, আমাদের ফাইল ডকুমেন্ট প্রয়োজনীয় কাগজপত্র ল্যাপটপের ফাইলে রেখে দিই। ল্যাপটপের হার্ড ডিস্কও কিন্তু একসময় নষ্ট হয়ে যেতে পারে, তখন সেগুলো কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। তো এটা কিভাবে আপনারা রাখবেন চলুন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি দেখার পরে একটি লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। তো কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও। তো প্রিয় দর্শক, আপনাদের সবারই অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু ডিফল্টভাবে এই গুগল যেই ড্রাইভটা আছে এটা কিন্তু ডিফল্টভাবে সবারই মোবাইলে থাকে। হ্যাঁ, তো আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল ড্রাইভটি ওপেন করে দিবেন। ওপেন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন, এখানে কিন্তু আমার কোনো ফটো ডকুমেন্ট কিচ্ছু এখানে নেই। এখন এখানে আমি রেখে দেবো। তবে হ্যাঁ, এই গুগল ড্রাইভে আপনার ফাইলগুলো নিরাপদে রাখার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, অবশ্যই আপনাদের একটি জিমেল আইডি থাকতে হবে এবং সেই জিমেল আইডি দিয়ে এই গুগল ড্রাইভটি লগ ইন করে নিতে হবে। যখন আপনি গুগল ড্রাইভ এখানে লগ ইন করবেন, যেমন আমার জিমেল আইডি কিন্তু এখানে লগ ইন করা আছে। তো আপনারা যারা আপনাদের যাদের জিমেল আইডি নাই তারা জিমেল আইডি কীভাবে ক্রিয়েট করবেন সেটা নিয়ে আমার ভিডিও আপলোড করা আছে চ্যানেলে, সবাই দেখে আসবেন। তো একটা সুন্দর একটা প্রফেশনালভাবে একটা জিমেল আইডি ক্রিয়েট করবেন। দেন জিমেল আইডি ক্রিয়েট করার পরে সেই জিমেল আইডি এবং জিমেল আইডির পাসওয়ার্ড সুরক্ষিত রেখে দেবেন এক জায়গায়। আপনারা সেটা ডায়েরি করে রাখতে পারেন বা সেটা আপনারা যে কোনো জায়গায় আপনারা সেভ করে রাখতে পারেন। ঠিক আছে? তো আমি আপনাদের রিকমেন্ড করব, আপনাদের যে জিমেল আইডি আছে এবং পাসওয়ার্ড আছে এটা একটা ডায়েরি করে দেন সেটা একটা নিরাপদ জায়গায় রেখে দেবেন, যেখান থেকে হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনার যদি জিমেল আইডি এবং পাসওয়ার্ড যদি সুরক্ষিত থাকে বা আপনার মনে থাকে, তাহলে কোনোদিনও আপনার ফটো ডকুমেন্ট যে ফাইলগুলো আপনারা নিরাপদে রাখবেন আজীবনের জন্য, সেটা কখনোই হারাবে না। তো এবার আসি, আমরা যখন গুগল ড্রাইভটি ওপেন করবো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে প্রিয় দর্শক, এখানে যে কাজটা করতে হবে, এখানে একটা প্লাসের একটা আইকন দেখতে পারবেন। ঠিক আছে? এখানে নিউ জাস্ট এই প্লাসের আইকনে ক্লিক করবেন। প্লাসের আইকনে ক্লিক করার পরে এখানে আরও কয়েকটি অপশন এখানে দেখতে পারবেন। এখানে আছে ফাইল, এখানে আছে আপলোড, তারপরে এখানে আছে স্ক্যান, তারপরে এখানে গুগল ডক, গুগল স্ট্রেট, গুগল স্লাইডস, অনেকগুলো অপশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে প্রথমে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এখান থেকে আপনারা জাস্ট ফোল্ডারে একটা ক্লিক করে দেবেন। ফোল্ডার আকারে যদি আপনি কোনো ফটো বা কোনো ফাইল রাখেন, তাহলে সেগুলো কখনোই হারাবে না, আপনারা সেগুলো খুঁজে পাবেন খুব সহজেই। যেমন ধরুন, এখানে আমার লেখা আছে আনটাইটেল ফোল্ডার, জাস্ট এটা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আপনার চাইলে যেই ডকুমেন্টগুলো এখানে আপলোড করে রাখবেন, সেগুলো যেমন হতে পারে আপনার জায়গা জমির কাগজপত্র, দলিলপত্র, আপনার স্কুলের সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, যেগুলো আপনার প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো কিন্তু রেখে দেবেন। যেমন ফর এক্সাম্পল আমি এখানে যদি দেই, ধরেন সার্টিফিকেট বা দিতে পারেন। এখন আমার যেই স্কুলে যে সার্টিফিকেটগুলো আছে, সেই সার্টিফিকেটগুলো কিন্তু আমরা সেই ছবি তুলে দেন এখানে কিন্তু রেখে দিতে পারি। আর অবশ্যই আপনারা কিন্তু পিডিএফ আকারে এখানে রেখে দেবেন। যেমন আপনারা পিডিএফ আকারে রেখে দিতে গেলে আপনারা যেকোনো একটা কম্পিউটারের দোকানে যেতে পারেন বা আপনি নিজে কিন্তু একটা পিডিএফ ফাইল তৈরি করতে পারেন। তো কীভাবে পিডিএফ ফাইল তৈরি করবেন এটা নিয়েও আমার ভিডিও আপলোড করা আছে, সেটা দেখে আসবেন। তা নাহলে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করে দেবো যে কীভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে এটা পিডিএফ ফাইল ক্রিয়েট করতে পারেন। তো পিডিএফ ফাইল ক্রিয়েট করলে কী হয়, আপনাদের যেই সার্টিফিকেটগুলো সেগুলো কিন্তু একদম একুরেট, মানে সেগুলো অরিজিনাল থাকে। হ্যাঁ, তো ধরুন আমি এখানে সার্টিফিকেট লিখলাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য। হ্যাঁ, তো বোঝানোর জন্য সার্টিফিকেটটা লিখে দেওয়ার পরে এখানে পাবেন ক্রিয়েট, জাস্ট এই ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। যে ক্রিয়েটে ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু আমার একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেছে। এখন নিচের দিকে যদি আমরা ফাইলসে চলে যাই, এই যে দেখুন ফাইলসে যাওয়ার পরে এখানে কিন্তু সার্টিফিকেট নামে একটি ফোল্ডার আমার এখানে ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এখানে যদি আমি ক্লিক করে যাই, ফোল্ডারের পরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দিস ফোল্ডার ইজ এমটি, মানে এই ফোল্ডারে কিছুই নেই, সব ফাঁকা। তো এখন এই ফোল্ডারে আমরা সার্টিফিকেট যদি আপলোড করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করব, এই যে এখান থেকে একটা প্লাসের আইকন দেখতে পারবেন, নিউ বলে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যেখানে একটা অপশন দেখবেন আপলোড, জাস্ট এই আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করলে আপনার মোবাইলে যেই গ্যালারি আছে বা ফাইল আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখন এখানে তো আমার স্কুলে কোনো সার্টিফিকেট নাই, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এখানে এটা নিয়ে আসলাম। এখন এখান থেকে আমরা
অনেকগুলো এখানে আমাদের গ্যালারি যত ফটো আছে সেগুলো এখানে চলে আসবে। হ্যাঁ, এই দেখুন সবগুলো এখানে চলে আসছে। এখন এখান থেকে আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটা পাওয়ার বোর্ড, যে পাওয়ার বোর্ডটা এখানে আপলোড করলাম। ঠিক আছে, পাওয়ার বোর্ডে ক্লিক করলাম, দেখতে পারতেছেন এখানে কিন্তু উপরের দিকে এটা আপলোড হইতেছে। অলরাইট, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু আমার এখানে আপলোড করা হয়ে গেছে। তো আমি জাস্ট একটা পাওয়ার বোর্ডের ফটো আমি এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, আপনারা কিন্তু এখানে সার্টিফিকেট নিয়ে আসবেন। আপনাদের জাস্ট বোঝানোর জন্য আমি এই কাজটা করলাম। তো এখান থেকে আরও আপনারা অনেক ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। এখানে নিউতে ক্লিক করবেন, তারপর এখানে ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যেমন আপনারা আপনাদের নিজের নামে নিজের যে ছবিগুলো আছে নিজের নামে এগুলো ছবি এখানে আনতে পারেন। যেমন আমি এখানে লিখবো সোহাগ, এই যে সোহাগ নাম দিলাম, সোহাগ ফটো। ঠিক আছে, জাস্ট আপনাদের বোঝানোর জন্য সোহাগ ফটো লিখলাম, ক্রিয়েটে ক্লিক করলাম, একটা ফোল্ডার তৈরি করা হয়ে গেল। এখন আমি এখান থেকে যে সোহাগ ফটো নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখা যাচ্ছে এই ফোল্ডারের ভিতরে কিছুই নেই। এখন এই ফোল্ডারে ফটো আপলোড করার জন্য আবার এখান থেকে প্লাসের যে আইকন দেখতে পারবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে চলে যাবেন আপলোডে। আপলোডে ক্লিক করলে সেমভাবে আপনি গ্যালারিটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনার যে ফটো আছে বেছে বেছে সেই ফটোগুলো কিন্তু আপনারা এখানে আপলোড করতে পারবেন। আমি একটা ফটো এখানে আপলোড করব জাস্ট আপনাদের দেখানোর জন্য। অলরাইট, ধরুন আমি এখান থেকে একটা ভিডিও বা ফটো এখানে আপলোড করতে পারি। তো ভিডিও হোক, ফটো হোক, সেগুলো কিন্তু আপনারা এখানে আপলোড করে রাখতে পারেন। তবে অবশ্যই এখানে আপনাদের জিমেল আইডিতে আপনারা কিন্তু 15 জিবি ফ্রিতে পেয়ে যাবেন। ঠিক আছে? কারণ একটা জিমেল আইডিতে 15 জিবি কিন্তু অনেক। এই 15 জিবির মধ্যে কিন্তু আপনারা আপনাদের যে প্রয়োজনীয় ডকুমেন্ট, প্রয়োজনীয় ফাইল এগুলো কিন্তু আপনারা রেখে দিতে পারবেন। ঠিক আছে? কারণ 15 জিবি কিন্তু অনেক। আর আপনারা এখানে একটা ট্রিক্স খাটাতে পারেন, সেটা হলো আপনারা চাইলে কিন্তু এখানে এক বা একাধিক জিমেল আইডি এখানে অ্যাড করতে পারেন। তো প্রতিটা জিমেল আইডির মধ্যে কিন্তু আপনি 15 জিবি করে পেয়ে যাবেন। তো 15 জিবি যদি হয়ে যায় তাহলে আপনার ২ টা যদি জিমেল আইডি এখানে অ্যাড করা থাকে তাহলে 15, 30 জিবি হয়ে গেল। ৪ টা হলে 30, 60 জিবি হয়ে গেল। ঠিক আছে? তো এভাবে করে কিন্তু আপনারা জিমেল আইডি অ্যাড করবেন কিভাবে? উপরের দিকে যে লোগোটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন দেখবেন এড অ্যানাদার অ্যাকাউন্ট। জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে, যেটা হলো আপনার নতুন জিমেল আইডি অ্যাড করতে বলবে। তো নতুন জিমেল আইডি কিভাবে খুলবেন সেটা তো জানেন। সেটা একটা জিমেল আইডি খুলে দেন এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দিলে এই যে দেখুন এখানে অপশন চলে আসছে। এখন ইমেইল অর ফোন নাম্বার মানে ইমেইল অ্যাড্রেস দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন। অটোমেটিক্যালি আপনার গুগল ড্রাইভে এটা অ্যাড হয়ে যাবে। তখন কি হলো, আপনার ২ টা জিমেইল ধরেন এখানে অ্যাড হয়ে যাবে। যেমন আমার একটা আছে, আমি যদি আরেকটা অ্যাড করি এখানে ২ টা শো করবে। ২ টা শো করলে আপনি যে জিমেইল আইডিতে ক্লিক করবেন সেই জিমেইল আইডির ইন্টারফেসটা কিন্তু এভাবে চলে আসবে। এই জিমেইল আইডির মধ্যে 15 জিবির মধ্যে যদি আপনি সব ফটো, ভিডিও, আপনার ডকুমেন্ট প্রয়োজনীয় সবগুলো আপলোড করে দেন, যদি আপনি 15 জিবি ফিল আপ হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে আপনার আরেকটা জিমেইল আইডি দেন এখানে ক্লিক করে লোগোর পরে আপনারা সেই জিমেইল আইডি এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করে সেই জিমেইল আইডিতে আবার ফটো, ভিডিওগুলো আপলোড করবেন। তাহলে কিন্তু আপনারা এভাবে করে কিন্তু অনেক জিবি পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ? আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। আর যদি এখানে বোঝায় কোনো ভুল হয় আপনার, মানে এখানে যদি বোঝায় যদি আপনার কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। পরবর্তীতে এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।